দুটো প্যাকেট ফ্রেশ লুডোস নিয়ে নিলাম, দুটো আলু টুকরো করে নিয়েছি, একটু ফুলকপি কেটে নিয়েছি, কিছু সিমের বিচি নিয়েছি, কিছু মুরগির মাংস কুচি করে কেটে নিয়েছি, একটু ধনেপাতা কুচি করে কেটে নিয়েছি, দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, 4টি কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি, সাথে পাস্তার মশলা ও লুডোসের মশলা নিয়েছি। লুডোস প্যাকেট বাটিতে ঢেলে নিয়েছি, একটা ডিম নিয়েছি। পাস্তাগুলো সেদ্ধ হয়ে এলে ঢেলে নিলাম। একটু ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে দিলাম যাতে পাস্তা গলে না যায়। পাস্তাগুলো আমি আগেই সেদ্ধ করতে দিয়েছিলাম। চুলায় কড়াই বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। ডিমটা ভেজে টুকরো করে নেব। ডিমটা চুলায় বসিয়ে দিলাম এবং ডিমটা আমি উল্টে দিচ্ছি। কিছুক্ষণ রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। এবার সিদ্ধ হয়ে এলে আমি ডিমটা টুকরো করে নিলাম। এবার তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মরিচ কুচি দিয়ে দিলাম, আলু টুকরোগুলো দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে নিলাম। মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার সিমের বিচিগুলো দিয়ে দিলাম। পাস্তার মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। সুস্বাদু পুষ্টিকর খাবার কে খেতে না ভালোবাসে? এরপর আমি সিদ্ধ হওয়ার জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। ফ্রেশ লুডোসের স্বাদই আলাদা। লুডোসগুলো আমি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। লুডোসগুলো দেওয়ার আগে আমি লুডোস সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়েছিলাম। আগের বারের 1 কাপ পানি আমি মাংস সিদ্ধ হওয়ার জন্য দিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পরে আমি তারপর আবার পরিমাণ মতো পানি দিয়েছি। এবার ঢাকনা উঠিয়ে আমি আবার ভালো করে নেড়ে নিয়েছি। পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তাগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। এর উপরে আমি ফুলকপির টুকরোগুলো দিয়ে দিয়েছি। লুডোসের মশলাগুলো আমি ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিয়েছি যাতে করে সবগুলোতে স্বাদ ঢুকে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা উঠিয়ে আমি ভালো করে আবার নেড়ে নিলাম। উল্টিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এর উপরে আমি ধনিয়া পাতা কুচিগুলো সাজিয়ে ঢেকে দেব। ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিলাম, ঢেকে দিলাম। সিদ্ধ হয়ে আসলে নামিয়ে নেব। আমার পরিপূর্ণ লুডোস তৈরি হয়ে গেছে। আমি নামিয়ে নিলাম। ভালো করে নামিয়ে নিলাম। সুস্বাদু ও পুষ্টিকর খাবার, খেতে খুবই মজাদার।